লাস ভেগাসের লেক মিয়ার্ড দিয়ে নীরবে স্রোত কেটে এগিয়ে যাচ্ছে আর্ক স্পোর্ট বৈদ্যুতিক বোট। ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ কোম্পানি আর্কের তৈরি বৈদ্যুতিক এই স্পোর্ট বোটের মধ্য দিয়ে সমুদ্রেও যেন শুরু হচ্ছে বৈদ্যুতিক যানের দাপট। কর্তৃপক্ষ বলছে জলপথেও সব জলযান পরিবেশ বান্ধব করতে চায় তারা। আর্ক স্পোর্টে বসে আছি। 23 ফিটের 500 হর্স পাওয়ারের এই জলযানে রয়েছে বিশাল ব্যাটারি। ঘন্টার পর ঘন্টা আপনি লেক, নদী, সমুদ্রে থাকতে পারবেন এই বোট নিয়ে। এই বোট গ্যাসে চালিত জলযানের তুলনায় অনেক দ্রুত চলে। জ্বালানির প্রয়োজন না পড়ায় সাশ্রয়ী, এমনকি চলে প্রায় শব্দ ছাড়াই। প্রিমিয়াম প্রযুক্তির এই বোটের দাম ধরা হয়েছে $2,68,000। বৈদ্যুতিক এই বোটই লাস ভেগাসের প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে নিয়ে এসেছে আর্ক। শুধু এই বৈদ্যুতিক জলযানই নয়, চলতি সপ্তাহে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে আলোচিত প্রযুক্তি পণ্যের প্রদর্শনীতে হুন্দাই মোটর গ্রুপ নিয়ে এসেছে হিউম্যানয়েড বা মানব রোবট অ্যাটলাস। এই রোবট তুলতে পারে 50 কেজি ওজনের যে কোনো পণ্য। স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে অ্যাটলাস। যে কোনো শিল্প কারখানায় -20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কাজ চালানোর সক্ষমতা আছে এই রোবটের। এখন রোবট তৈরি করছি আরও বড় উদ্দেশ্য নিয়ে। অ্যাটলাস মানুষের চেয়েও কর্মক্ষম। এই রোবট জটিল কাজ সামলাবে। এখন পর্যন্ত তৈরি রোবটগুলোর মধ্যে সবচেয়ে সিম্পল রোবট অ্যাটলাস। শুধু বৈদ্যুতিক নৌযান কিংবা স্বয়ংক্রিয় রোবট নয়, লাস ভেগাসের এই প্রদর্শনীতে অত্যাধুনিক গ্যাজেট ও নতুন প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে শত শত প্রতিষ্ঠান। চীনের এক্স অরিজিন নিয়ে এসেছে এআই রোবট সঙ্গী ইয়োনবো, যেটি শিশুদের সাহায্য করবে এআই প্রম্পট ব্যবহারে। প্রদর্শনীতে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া জানিয়েছে পরবর্তী প্রজন্মের চিপ তৈরি পুরোদমে শুরু হয়ে গেছে, যে চিপগুলো আগের চিপের তুলনায় 5 গুণ বেশি কর্মক্ষম। প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।